ত্বক মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এবং তাই এর বিশেষ যত্নের প্রয়োজন। বেশিরভাগ মানুষ প্রতিদিন তাদের ত্বকের সাথে এমন কিছু করেন যা তাদের ত্বকের ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি করে। ফলস্বরূপ ব্রণ, চুলকানি, ফুসকুড়ি, কালো দাগের মতো সাধারণ ত্বকের সমস্যা দেখতে পাওয়া যায়। আমাদের আজকের এই ভিডিওতে একটা পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক পেতে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নিয়ে ডিটেলে আলোচনা করতে চলেছি। নমস্কার, স্বাস্থ্য সুন্দর চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটির জন্য আমরা আমাদের ভালো এবং খারাপ কিছু ডেইলি হ্যাবিট বা অভ্যাসকে বেছে নিয়েছি। আসুন প্রথমে 5টি সবচেয়ে খারাপ ত্বকের যত্নের অভ্যাসগুলো কি কি সেগুলো দেখে নিই। ত্বকের যত্নের বিষয়ে প্রথম ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাস নিয়ে বলতে গেলেই সবার প্রথমে যেটা বলতে হয় তা হলো ব্রণ বা পিম্পলকে খোটা বা ফাটিয়ে ফেলা। আমাদের ত্বকের জন্য এটা একটা মারাত্মক ভুল। এমনটা করলে শুধু পুজ, রক্ত ইত্যাদি বের হয় না, সেই সঙ্গে ব্যাকটেরিয়াগুলো আরও বেশি শক্তিশালী ও ছড়িয়ে পড়ে। ব্রণকে খুঁটলে বা ফাটিয়ে ফেললে যন্ত্রণা বেড়ে যাওয়ার সাথে সাথে ব্রণ আরও বেশি ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে অনেকের ক্রমাগত মুখে হাত দিয়ে স্পর্শ করার একটা অভ্যাস থাকে। ফোন, ল্যাপটপ ব্যবহার করার সময়, জুতোর ফিতে বাঁধার সময়, দরজার হাতল, রিমোট ইত্যাদি স্পর্শ করার সময় আমাদের হাতে লক্ষ লক্ষ জীবাণু সংস্পর্শে আসে। আমরা যদি প্রায়শই আমাদের মুখ স্পর্শ করি তখন এই সকল ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যালার্জেনগুলি হাত থেকে ত্বকে স্থানান্তরিত হয়ে যায়। যদিও এই ধরনের অভ্যাস হট করে ছাড়াটা অতটা সোজা নয়, তবুও চেষ্টা করবেন যতটা পারা যায় অকারণে নিজের মুখে হাত না দেওয়া। ত্বকের যত্নের বিষয়ে দ্বিতীয় ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটা হলো সঠিকভাবে মুখের ত্বক ধোয়া। মুখ ধোয়া একটা ভালো জিনিস, যদিও ভালো জিনিসকে খুব বেশি পরিমাণে করলে তা আবার কখনো কখনো খারাপও হতে পারে। মুখ ধোয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা যখন খুব ঘন ঘন আমাদের মুখ ধুই তখন আমাদের ত্বক শুকিয়ে যায় এবং ফলস্বরূপ ত্বকের সেবেসিয়াস গ্রন্থিগুলো আরও বেশি করে তেল ছাড়তে শুরু করে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। দিনে 2 বার আপনার মুখ ধোয়ার অভ্যাস করুন, একবার সকালে ঘুম থেকে ওঠার পরে এবং একবার রাতে ঘুমানোর আগে। ত্বক ধোয়ার জন্য ফেস ওয়াশ একটা জনপ্রিয় প্র্যাকটিস। ফেস ওয়াশের জন্য বেস্ট সময় হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে, কারণ এটা শুধু মেকআপগুলোকেই পরিষ্কার করে না, সেই সাথে সারাদিনের জমে থাকা ময়লা, ধুলো, ধোয়া, ঘাম এবং বিভিন্ন ব্যাকটেরিয়াগুলোকেও দূর করে। মুখ ধোয়ার সময় ফেস ওয়াশ লাগিয়ে প্রয়োজনের অতিরিক্ত ঘষবেন না এবং দয়া করে গরম জল ব্যবহার করবেন না। ত্বকের যত্নের বিষয়ে তৃতীয় ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটা হলো অজানা অচেনা কেমিক্যালের অত্যধিক ব্যবহার। আজকাল বাজারে যে সমস্ত কসমেটিক্সগুলি পাওয়া যায় তার বেশিরভাগই কিন্তু অ্যালকোহল, মিনারেল অয়েল, প্যারাবেনস এবং এমনকি ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যালের ব্যবহার। এই জাতীয় পণ্যগুলি প্রতিদিন ব্যবহার করলে ত্বকের কিন্তু পার্মানেন্ট ক্ষতি হতে পারে। তাই ত্বকের উপরে ব্যবহার করতে সবসময় প্রাকৃতিক বা ন্যাচারাল এবং সেফ কসমেটিক্সগুলোকে বেছে নেবেন। যে কোনো প্রোডাক্ট কেনার আগে তাদের কম্পোজিশন বা ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে চেক করে নেবেন। ত্বকে খুব বেশি ধরনের পণ্য ব্যবহার করবেন না, যতটা পারা যায় সিম্পল প্রোডাক্টগুলি কিনবেন এবং যে প্রোডাক্ট আপনার স্কিনে সবচেয়ে ভালো ফল দিচ্ছে সেই প্রোডাক্টটিকেই মেনটেন করার চেষ্টা করবেন। অযথা এক্সপেরিমেন্ট করার জন্য প্রতিনিয়ত প্রোডাক্ট চেঞ্জ করবেন না। ত্বকের যত্নের বিষয়ে চতুর্থ ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটা হলো জামা কাপড় নিয়মিত পরিষ্কার না করা। যে কোনো কাপড় যা নিয়মিত আপনার ত্বকের সংস্পর্শে আসে, উদাহরণস্বরূপ আপনার জামা কাপড়, তোয়ালে, বালিশের কভার এবং বিছানার চাদর সপ্তাহে অন্তত একবার ধুয়ে ফেলুন, যাতে সমস্ত তেল, ব্যাকটেরিয়া এবং ময়লা পরিষ্কার হয়ে যায়। সংবেদনশীল ত্বকের জন্য সিনথেটিক কাপড়ের চেয়ে সুতির কাপড় ব্যবহার করার চেষ্টা করুন। ত্বকের যত্নের বিষয়ে পঞ্চম ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটা হলো আমাদের রোজকার খাবারের মধ্যে দুধ এবং লবণের মাত্রাকে মেনটেন করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুধ এবং লবণের সমস্ত বৈশিষ্ট্য একে অপরের বিরোধী। যে কোনো উপায়ে এগুলোকে একত্রিত করলে শরীরে অনিয়মিত প্রতিক্রিয়া হয়, যার প্রভাব ত্বকে দেখা যায়। তাই দুধের সাথে পরোটা খাওয়া, দুধের সাথে আচার বা দুধের সাথে নোনতা খাবার খাওয়া এড়িয়ে চলুন। নোনতা খাবার এবং দুধের মধ্যে সর্বদা কমপক্ষে 30 মিনিটের একটা ডিস্টেন্স রাখুন। এবার আসুন ত্বকের যত্নের বিষয়ে কিছু ভালো অভ্যাস বা গুড হ্যাবিট নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসি পুষ্টি বা ডায়েটের ব্যাপারে।
স্বাস্থ্যবান ত্বকের রহস্য কিন্তু ভেতর থেকে আসে। জেনে অবাক হবেন যে ডায়েটের ক্ষেত্রে আমরা এমন অনেক কিছু করতে পারি যা আমাদের ত্বকের স্বাস্থ্যকে নির্ধারণ করে। প্রথমত, প্রতিদিন খুব মশলাদার খাবার খেলে কিন্তু শরীরে পিত্তরস বাড়ে, যা অ্যাসিডিটির দিকে পরিচালিত করে। অত্যাধিক অম্লীয় শরীর ত্বকের সমস্ত সমস্যার মূল কারণ। যাদের ত্বকের সমস্যা আছে তারা অন্তত কয়েকদিনের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো বা গরম মশলা ব্যবহার করা এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, ডায়েটারি ফাইবার সমৃদ্ধ খাবার খান। ফাইবার সমৃদ্ধ খাবার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, যা ত্বককে উজ্জ্বল করে। আটা, ব্রাউন রাইস, বাজরা, ওটস, মটরশুঁটি, মসুর ডাল এবং স্যালাড আপনার রোজকার খাবারে অ্যাড করুন। তৃতীয়ত, সেন্সিটিভ স্কিন বা সংবেদনশীল ত্বক থাকলে বেগুন, ভেন্ডি, কচুর মতো কিছু শাকসবজি এড়িয়ে চলুন। ড্রাই ফ্রুট খেলে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রেখে খাবেন। বাদাম ও অন্যান্য শুকনো ফল না ভিজিয়ে খাওয়া আমাদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে স্কিনের সমস্যা তৈরি করতে পারে। চিনি এবং লবণের ব্যবহার কমিয়ে দিন। চিনি এবং লবণ উভয়ই কিডনিকে কার্যকরভাবে টক্সিন বের করতে বাধা দেয়। এতে রক্ত অশুদ্ধ হয়ে চুলকানি হয়। যতটা সম্ভব প্যাকেট জাতীয় খাবার থেকে দূরে থাকুন। এই ধরনের প্রিজারভেটিভ যুক্ত খাবার ত্বকের স্বাস্থ্যের ওপরে বিরূপ প্রভাব ফেলে। সামগ্রিকভাবে দেখতে গেলে সাধারণ ঘরে রান্না করা সুষম খাবারই একটা স্বাস্থ্যবান ত্বকের চাবিকাঠি। ত্বকের যত্নের বিষয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভালো অভ্যাস নিয়ে বলতে গেলেই ব্যায়ামের কথাটা বলতে হয়। নিয়মিত ব্যায়াম কিন্তু শরীরের সব অঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। বর্ধিত রক্ত প্রবাহ মানে ত্বকের প্রতিটি কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বৃদ্ধি করা। ব্যায়াম আপনাকে ঘাম ঝরতে দেয়, যা আপনার ত্বকের ছিদ্রগুলোকে খুলে দেয়। তাদের মধ্যে জমে থাকা অতিরিক্ত তেল এবং ময়লা বের করে দেয়। তাই বেশি শারীরিক পরিশ্রম মানে স্বাস্থ্যকর ত্বক। ত্বকের যত্নের 3 নম্বর গুড হ্যাবিট হলো হাইড্রেশন। সবসময় হাইড্রেটেড থাকুন। ত্বকের কোষ শরীরের অন্যান্য কোষের মতো জল দিয়ে তৈরি। সঠিক হাইড্রেশন ছাড়া তারা দক্ষতার সাথে কাজ করে না। সারাদিন শরীরকে পর্যাপ্ত পরিমাণে তরল সরবরাহ করা আপনাকে একটা উজ্জ্বল, স্বাস্থ্যকর, তরুণ চেহারার ত্বক এনে দেয়। দিনে 8 থেকে 12 গ্লাস জল খাবার সাথে সাথে স্যুপ, স্মুদিজ, জুস, চা, ফল এবং কিছু শাকসবজি যেগুলোতে জলের পরিমাণ বেশি সেগুলি খাওয়ার চেষ্টা করুন। সবশেষে বলতে হয় একটা স্ট্রেস মুক্ত জীবনযাপন করা। আজকাল মানসিক চাপ, রাগ এবং উদ্বেগ আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। স্ট্রেস শরীরে একটা রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা ত্বককে আরও সেন্সিটিভ বা সংবেদনশীল এবং প্রতিক্রিয়াশীল করে তোলে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন অনেক টেনশন বা চাপে থাকেন তখন ত্বকে তার প্রভাব দেখতে পাওয়া যায়। এটা হরমোনের পরিবর্তনের কারণে হয়, যা আপনার ত্বকের গ্রন্থিগুলোকে আরও তেল নিঃসরণ করতে ট্রিগার করে। ব্যায়াম, প্রকৃতির সাথে সময় কাটানো এবং মেডিটেশন হলো মানসিক চাপ কমানোর কিছু সেরা উপায়। মনে রাখবেন, চটজলদি স্কিনকে ঠিক করার জন্য বা ত্বকের সমস্যার সমাধান করার জন্য হুটহাট করে যে কোনো ওষুধ ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। প্রতিদিনের জীবনযাত্রায় খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, দূষণ সব কিছুর ওপরেই নির্ভর করে ত্বকের স্বাস্থ্য। তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে হলে আপনার প্রতিদিনের জীবনযাত্রার প্রতি নজর দিতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।